মৌর্য সাম্রাজ্যের পতনের পর প্রায় 5 শতক ধরে ভারতে কোনো ঐক্যবদ্ধ রাষ্ট্র ও সার্বভৌম শক্তি ছিল না। এই সময়ের মধ্যে বল্লিক, গ্রিক, শক, পল্লব, কুষাণ প্রভৃতি বিদেশি জাতি ভারতে প্রবেশ করে। কুষাণরা ভারতের কিছু অঞ্চল আধিপত্য বিস্তার করলেও ভারতের রাষ্ট্রীয় ঐক্য পুনঃস্থাপিত হয়নি। কুষাণদের আমলে কেন্দ্রীয় শক্তি বলে কিছু ছিল না। সামন্তরাই কুষাণ অধিকৃত অঞ্চল শাসন করতেন। এর ফলে প্রাদেশিক শক্তিগুলি প্রবল হয়ে ওঠে। অবশেষে খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে মগধের গুপ্তরাজাদের নেতৃত্বে এক শক্তিশালী সাম্রাজ্যের অভ্যুদয় ঘটলে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। গুপ্তরাজারা ভারতের রাজনৈতিক অনৈক্য ও বিশৃঙ্খলা দূর করে এক সর্বভারতীয় রাজশক্তি ও উন্নত সভ্যতা সংস্কৃতির সৌধ নির্মাণ করে। কুষাণ ও সাতবাহন রাজ্যের ধ্বংসস্তূপের ওপর গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে। কিভাবে এই গুপ্ত বংশের উৎপত্তি ঘটেছে তা একটা সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেছি, এবং ঘটনাটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তার আগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করুন। গুপ্ত বংশের উৎপত্তি সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। অনেকের মতে গুপ্ত সম্রাটদের কোন পূর্বপুরুষ কুষাণ সম্রাটদের অধীনে কর্মচারী ছিলেন। সমসাময়িক লিপি ও পরিব্রাজক হিত সিং এর বিবরণী থেকে জানা যায় যে নালন্দার পূর্ব দিকে শ্রীগুপ্ত নামে এক রাজার রাজত্ব করতেন। সম্ভবত তিনি ও তার পুত্র ঘটোৎকচ বাংলাদেশের ও মগধের এক অঞ্চলের রাজা ছিলেন এবং তারা দুজনেই মহারাজা উপাধি ধারণ করেছিলেন। তারা দুজনে 270 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। গুপ্ত রাজাদের শক্তির উৎস ছিল ঘোড়া। কুষাণদের কাছ থেকেই গুপ্ত রাজারা অশ্ববাহিনীকে দক্ষতার সঙ্গে যুদ্ধে ব্যবহার করতে শিখেছিল। এছাড়া গাঙ্গেয় উপত্যকার উর্বর ভূমিতে উৎপাদিত বিশাল কৃষি সম্পদ গুপ্তদের অর্থনৈতিক সমৃদ্ধির সহায়ক হয়েছিল। মধ্য ভারতে ও বিহারের লৌহখনিগুলিও গুপ্তদের অর্থনৈতিক সমৃদ্ধির অপর কারণ।